সবকিছু বাদ আমাদের নতুন জার্নি আপনারা সবাই দোয়া রাখবেন। এত রাতে লাইভে একসাথে মামুন আর লাইলা, ওরা আবারও একসাথে হয়ে গেল। রাতেই সব বিনোদন পাই। ভাইরে ভাই, ঘুমাতে গেলেও ভয় পাই, কখন না জানি কোন বিনোদন মিস হয়ে যায়। যাই হোক, লাইলা আর মামুন যদি আবারও এক হয়, তাদের জন্য শুভকামনা। রিসেন্টলি বই মেলাতে সিফাত নুসরাত বুবলিকে চিনতে পারেনি, এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। এরপর থেকেই বুবলি ভক্তরা সিফাত নুসরাতকে অপছন্দ করা শুরু করেছেন। অভিনেত্রী শাবনূরের অন্ধভক্ত মাহিয়া মাহি। শাবনূর বলতে তিনি অজ্ঞান। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন তার প্রিয় নায়িকা আইডল শাবনূর। একদিনের জন্য হলেও তিনি শাবনূর হতে চান, শাবনূরের বায়োপিকে কাজ করতে চান। এছাড়াও তিনি আরও বলেন, কোনো চ্যানেলে শাবনূরের মুভি চলে তিনি হিন্দি মুভি না দেখে শুধু শাবনূরের মুভি দেখেন। মাহি ছাড়াও এই প্রজন্মের অধিকাংশ নায়িকারই আইডল শাবনূর, যেটা খুব ভালো দিক। প্রথমবারের মতো নায়ক ইমন ও অপু বিশ্বাস একসাথে শোরুম উদ্বোধন করতে গেছে। এর আগে একটি সিনেমাতে তারা জুটি বেঁধে অভিনয় করেছিল। অপু বিশ্বাস ও ইমন জুটিকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গৌতম সাহার ড্রেসিং সেন্স আর মেকআপ যে কী পরিমাণ বাজে তা আগে অপু বিশ্বাস আর বর্তমানে বুবলিকে দেখলেই বোঝা যাচ্ছে। গৌতম সাহাকে বাদ দিয়ে মাহফুজ কাদেরীকে না ধরলে অপু বিশ্বাসের এত সুন্দর লুক তার ভক্তরা কখনোই দেখতে পেত না। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করেছেন ভক্তরা। অন্যকে নিয়ে কথা বলে সবসময় আলোচনায় থাকেন তিনি, তার নিজের কোনো হিট সিনেমা নেই এমনটাই বলছেন দর্শক। পারলে অন্যকে খোঁচা দিয়ে আলোচনায় না থেকে ভালো ভালো কাজ করে আলোচনায় থাকা দরকার। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা বুবলি রিসেন্টলি তার ভক্তদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। এতে অনেক বেশি খুশি হয়েছেন তার ভক্তরা। আসলে বুবলির মন মানসিকতা অনেক ভালো, তিনি সব দিকেই খেয়াল করেন। শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদে শাকিব খানের লুক দেখেই বোঝা যাচ্ছে বাংলা সিনেমায় নতুন ইতিহাস হতে যাচ্ছে। বরবাদ সিনেমাতে শাকিব খানের লুকগুলো এক কথায় অসাধারণ। অবশেষে বর্ষা ও অপু বিশ্বাসের মান অভিমান ভেঙেছে। 28 ফেব্রুয়ারি ছিল বর্ষার জন্মদিন, আর সেই দিন হঠাৎ করেই বর্ষাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সারপ্রাইজ করেছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, বর্ষার জন্য একটি 2 পাউন্ডের কেক ও একটি পারফিউম পাঠিয়েছেন। এতে করে অনেক বেশি খুশি হয়েছেন অপু বিশ্বাস ও বর্ষার ভক্তরা। জীবনের যা ছিল প্রিভিয়াস সবকিছু বাদ আমাদের নতুন জার্নি আপনারা সবাই দোয়া রাখবেন। সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও এক হলেন টিকটকার প্রিন্স মামুন ও ব্লু ফেরি লাইলা। নেটিজেনদের দাবি 2025 সালে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় ধাক্কা। দ্বিতীয় রমজানের সেহরিতে ব্যবসায়ী মাসুদ খানকে নিয়ে ফেসবুকে একটি লাইভ করেন লাইলা মামুন। ভক্তদের উদ্দেশ্যে বলেন তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তাই সকল মামলা মোকদ্দমা বাদ দিয়ে আবারও এক হচ্ছেন দুজন। রিসেন্ট একটি ইন্টারভিউতে গৌতম সাহা বলেন, বুবলির সাথে যখন থেকে কাজ করছি তখন থেকে আমি হিউজ পরিমাণের টাকা ইনকাম করছি। যখন অন্যজনকে নিয়ে কাজ করতাম, ট্রাস্ট মি, আমি একটা চেয়ারও কিনতে পারিনি। এইভাবেই বুবলিকে নিয়ে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গৌতম সাহা।